নমস্কার, আপনারা আছেন বেবি রানী রান্নারানী চ্যানেলের মধ্যে। আজকে গড়ে ছানা ফাটাইয়া অন্যরকম একটা মিষ্টি বানাইয়া দেখাইমু। আপনারা আমার সাথে থাকবা, পুরো ভিডিওটা দেখবা, স্কিপ করবা না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা। আসুন আমি কিরকম বানাই আপনারা দেখতে থাকুন। এখানে আমি 1.5 লিটার মতো দুধ দিয়ে দিলাম। লইলাম এখানে একটা লেবু লইলাম, এটা কাটলাম। রসটা একটা চাকনির সাহায্যে চাকিম। অতটুক ফিটকিরি লইলাম। আপনারা ফিটকিরির জায়গায় ভিনেগারও দিতে পারেন, আর ফিটকিরি দিয়ে বানানো যায়। ফিটকিরিটা একটু ছোট করম। দুধটা নাড়াচাড়া করম, না নিচের দিকে দিয়ে লাগে যাব, জলে যাব নিচে দিয়ে লাগিয়ে। ওরকম ফুটার পরে এখন ওই যে ফিটকিরিটা এখন দিয়া দিব। ওই যে ফিটকিরি রাখলাম, এটা দিব। ফিটকিরিটা দিয়ে লাড়াচাড়া করবা না, নিচের দিকে দিয়ে লাগে যাব। যে লেবুর রসটা রাখলাম, এই দেখুন দুধটা ফাটা ধরছে। যে লেবুর রসটা রাখলাম, এটা একটু একটু করে দিন। ভিনেগার ছাড়া ওরকম দুধটা ফাটানো যায়, আর ভিনেগার দিয়ে ফাটানো যায়। ছানাটা ফাটি গেছে, এখন গ্যাসটা আমি অফ করে দিলে। পুরো ভিডিওটা দেখবা, স্কিপ করবা না। সবটা উঠাই লিছি। এটার মধ্যে ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে দিই মিঠা। এই যে ফিটকারি দিয়েছিলাম, ফিটকারি সুস্থ থাকলে এটা যাইব। এটা জলটা ফেলাই দেই, আর একটু জল দিয়ে দইলে জলটা এখন চিপিয়ে ওরকম ফেলাই দিই। ছানাটা হাত দিয়া খুব ভালো করিয়া এটাকে ভাঙি। একটু ঠান্ডা হয়ে গেছে গিয়া, আর জলটাও নাই। হাত দিয়া খুব ভালো করে ওরকম ম্যাশ করুন। এই যে হাতের তালুটা দিয়া, এই যে দানা দানা আছে এটার মধ্যে, ওরকম হাত দিয়া খুব ভালো করিয়া দেখুন। ওরকম ম্যাশ করে লিছি। দেখুন আটলা হয়ে গেছে গিয়া, এটা একটা ড্রুর মতো হয়ে যায় গিয়া। এখন 1.5 লিটার দুধে এতটা হয়েছে ছানা। দিয়ে একটু চেষ্টা করুন। 1.5 লিটার দুধের মধ্যে, ছানার মধ্যে 1 চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম, 1 চামচ ময়দা দিলাম, আধা চামচ চিনি দিয়ে দিলাম। চিনি দিয়া 1 চিমটিও নাই, আধা চিমটি এলাচ গুঁড়া আনছি। এটা স্রেনটা আসবো খুব সুন্দর। এটা এখন মিশাইম, সবটা খুব ভালো করে মিশাইম। এই যে চিনিটা দিছি, এটা মাঝে মধ্যে ফাঁক ফাঁক হইয়া রইব, একটু ভালো লাগবো খাইতেও। আর এটা ফুলি ফুলিয়ে উঠিব। সেম মাফ করিয়া আপনারা দিবা। বেশি দিলে এত বেশি দিয়া দিবা একটু মাফটা, আর কম বানাইলে একটু কম মাফটা দিয়া দিবা, কিন্তু মাফটা ঠিকঠাক দিবা। সুন্দর হইব রসগোল্লাটা, একবারেও আপনারা বানাইতে পারবা। ভিডিওটা স্কিপ করবা না, পুরো ভিডিওটা দেখবা। আবারও একটা ডো বানাই নিলাম আটার মতো মাটিয়া। এই যে গরুয়া ঘি একটু একটু লইয়া হাতের মধ্যে লাগাইম, ছোটো ছোটো লিচি করম। এক মাফে লইম ওরকম। আপনারা বড় বানাইলে বড় বানাইতে পারেন, ছোটো বানাইলে ছোটো বানাইতে পারেন। আমিও সাইজে বানাইম। ও সাইজে বানাইম।
এখানে 18টা রসগোল্লা বানাইছি। আসুন আজকে 2টা শিরা বানাইয়া দেখাই। এদিকে এক বাটি একটু কম এক বাটি দিলাম চিনি, এদিকে ওরকম দিলাম এক বাটি, এদিকে এক বাটি জল দিয়ে দিলাম, আর এদিকে সর্বমোট 3 বাটি জল দিচ্ছি। চিনিটা লাগা খাওয়া করে এরকম দিলে চিনিটা এখানে চিমটি মারি 1 চিমটি এলাচ গুঁড়া দিলাম, এটার মধ্যে আর 1 চিমটি, এটা ওদিকে জালো। এটা এখনো ফুটিয়া উঠেছে না, এটা ফুটিয়া উঠিলে এটা এরকম ফোটার পরে আমি রসগোল্লা একটা একটা করে দিয়ে দেব। আস্তে আস্তে জলটা ওরকম করব, এরকম করলে এই যে রসগোল্লাটা গুড়িব অটোমেটিক। জলটা ফুটিয়া উঠবে, একটু সময় ডাকিয়ে দিই, 1 মিনিটের মতো ডাকিয়ে দিয়েছিলাম, ঢাকনাটা সরাইয়া দেখি দেখুন ফুলিয়ে ফুলিয়ে উঠেছে। কত মোটা মোটা হয়েছে, কত ছোট ছোট দিয়েছিলাম, কত মোটা মোটা হয়েছে ফুলিয়া। আবার ডাকিয়ে দিলাম। এটা শিরা ঘন বানাইলাম, আর আগেরটা পাতলা শিরা। এই 2টা বানাইবার মানে একটা ঘন আর একটা পাতলা। সর্বমোট আমি 9 মিনিট জাল দিলাম, রসগোল্লাটা ফুলি ফুলিয়া উঠিছে, এখন মোটামুটি হয়ে গেছে। আপনারা দেখতে পাইছেন না? সেম ওরকম বানাইলে আপনারা একবারে রসগোল্লা বানাইতে পারবা, পুরো পারফেক্ট রসগোল্লা হইব। আর এই টিপসগুলাকে এরকম বলতো না। এখন এটার থেকে উঠে গিয়ে ওই যে শিরাটা বানাইয়া রাখলাম, ঘন শিরাটা, এটা তো পাতলা শিরা বানাইছিলাম, ঘন শিরাটার মধ্যে এখন ডালিম, পাতলা শিরার থেকে উঠে গিয়া ওরকম 1-3 ঘন্টা ছাড়িয়ে দিবা। একবারে দোকানের মতো রসগোল্লা হইব, নিজের রাতের দোকানের মতো রসগোল্লা বানাইতে পারবা আপনারা। আপনারা হইতে কি দেখরা, ঘরে যদি দুধ থাকে আর কিনিয়েও যদি আনো, নিজের হাতে এরকম দোকানের মতো রসগোল্লা বানাইয়া খাইতে পারবা খুব অল্প সময়ের মধ্যে। আর ওই যে টিপগুলো আপনারা ফলো করতে পারলে একবারও রসগোল্লা বানাইতে পারবা। আপনারা হইতে কি দেখরা কমেন্টের মধ্যে নিশ্চয় বলবা। আর আজকের ভিডিও এখানে শেষ, নতুন একটা ভিডিও নিয়ে ফিরে আসবো বন্ধুরা।